আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক হলো ফর্ম পূরণ। ফর্ম পূরণের জন্য কিছু নির্দিষ্ট বিষয় আছে যেগুলো মাথায় রেখে আনসার করলে তুমি ৫ মার্কের মধ্যেই ৫ পাবে। এর মধ্যে প্রথম যে ব্যাপারটা, তোমাকে প্রশ্নে দেখতে হবে যে তোমার নাম এখানে দেয়া আছে কিনা, বা তুমি যে স্কুলে পড়ো সেই ঠিকানা বা তোমার রোল সবকিছু দেয়া আছে কিনা এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে দেয়া আছে, মনে করো তোমার নাম আরিফ, আরিফা। তুমি কেন আরিফ বা আরিফা হইল? কারণ তুমি যদি ছেলে হও তাহলে তুমি আরিফ নামটি ইউজ করবে। তুমি যদি মেয়ে হও তাহলে আরিফা নামটি ইউজ করবে। তুমি আদর্শপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র অথবা ছাত্রী। তোমার রোল ৩। তুমি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। এখন তোমাকে এই যে উপরে যে তথ্যগুলো আছে এগুলোর আলোকে নিচের ফর্মটি পূরণ করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে প্রতিযোগীর নাম মানে তোমার নামটা লিখতে হবে। তোমার নাম কি? তোমার নাম আরিফ। এরপর বিদ্যালয়ের নাম। বিদ্যালয়ের নাম এই যে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি এখানে কপি পেস্ট করে দেখাচ্ছি, কিন্তু তোমরা ওখানে অবশ্যই খাতায় তোমাদের লিখতে হবে। এরপর শ্রেণী, শ্রেণী অবশ্যই পঞ্চম। রোল, এই যে রোল লিখে দিয়েছে ৩। প্রতিযোগিতার বিষয়, প্রতিযোগিতার বিষয় কি? এই যে রচনা, রচনা প্রতিযোগিতা বা রচনা লিখন, রচনা, রচনা লিখলেই হবে। এই যে দেখো আমরা উত্তরপত্রে দিয়ে রেখেছি সবকিছু। প্রতিযোগিতার বিষয় রচনা প্রতিযোগিতা। এখন যদি এখানে কোনো কিছু দেয়া না থাকে তাহলে তুমি তোমার মতো নাম, তোমার স্কুলের নাম বা তোমার যা মন চায় সেগুলো ইউজ করতে পারো। অনুরূপভাবে এখানে আমরা আরেকটা ফর্ম পূরণ ডেমো হিসেবে দিয়ে রেখেছি, সেটা হচ্ছে লাইব্রেরি সদস্য হওয়ার জন্য। ধরো তোমার এলাকায় একটা লাইব্রেরি আছে বা তোমার স্কুলে একটা লাইব্রেরি আছে, তুমি সেই লাইব্রেরির সদস্য হতে চাও। তো এর জন্য তোমাকে কি করতে হবে? ফর্ম পূরণ করতে হবে। কিভাবে ফর্ম পূরণ করবে? এই যে এভাবেই। এখানে বলো, এখানে দেখো লিখা আছে তোমার বাবার নাম দেয়া আছে, তোমার মায়ের নাম দেয়া আছে, তুমি কোন স্কুলে পড়ো তা দেয়া আছে। এই যে বিদ্যালয়ের লাইব্রেরির সদস্য হতে চাও, তাই এই ফর্মগুলো তোমাকে পূরণ করতে হবে। তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম। এখানে রোল, রোল এবং বিভাগ বা তোমাদের স্কুলে যদি অনেক শাখা থাকে বা এখানে যদি দেয়া থাকে যে তুমি পঞ্চম শ্রেণীর ক শাখা বা খ শাখা বা শিমুল বা যেকোনো একটা শাখা, শাখার ছাত্র, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই শাখা শব্দটিও ইউজ করবে। তবে আমরা আরো কিছু ফর্ম আমাদের ডেমো সাজেশনে দিয়ে রেখেছি। কেউ যদি সাজেশনটা নিতে চাও অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবে। আসসালামু আলাইকুম।